একটা কাজের মেয়ের যে সম্মান, সেই সম্মানটুকু আমি পাই না। আমি কি সত্যি এতই নিকৃষ্ট? কি অন্যায় ছিল আমার, কি দোষ আমার, সেটা বলবেন তো আমায়। কি চান আপনি আমার কাছে? কেন আপনি আমাকে এত নির্যাতন করেন? আমায় কি মানুষ মনে হয় না? আমি শুধু কান্না করছিলাম আর প্রশ্নগুলো করে যাচ্ছিলাম, কিন্তু কোনো জবাব পাচ্ছিলাম না। সে শুধু আমাকে প্রহার করেই যাচ্ছে, মাথার চুল ধরে টানছে, পা দিয়ে ছটাচ্ছে। আমি মাটিতে লুটিয়ে পড়েছি। মাথা তুলে বসতে চাইলে মাথায় আঘাত করছে, আবার মাটিতে শুয়ে পড়ছি। এভাবেই চলছে। আমার ছেলেটা দেখে হাউমাউ করে কাঁদছে, আমার কাছে আসতে চাইছে, কিন্তু সে কোনোভাবেই তাকে আমার কাছে আসতে দিচ্ছে না। যেন এক নরক যন্ত্রণা আমাকে পুড়ে ছাই বানাচ্ছে। আমি আর সহ্য করতে পারছিলাম না। মনে হচ্ছে মরেই যাব। বেঁচে থাকা কঠিন হয়ে যাচ্ছে। অসহনীয় নির্যাতন আমাকে টেনে হিঁচড়ে কষ্টের সর্বোচ্চ শিখরে পৌঁছিয়ে দিয়েছে। আমার শরীর আর কষ্ট সইতে পারছে না। এইভাবে প্রায় 40 মিনিট হয়ে এলো। কিছুটা শান্ত হয়ে হাতে একটা ঝাড়ু নিয়ে আমার দিকে দৌড়ে এসে আমার মাথায় এমন জোরে একটা আঘাত করলো যে আমি আর স্থির থাকতে পারলাম না। পাকা ফ্লোরে পড়ে গেলাম। তৎক্ষণাৎ জ্ঞান হারিয়ে ফেললাম। আনুমানিক প্রায় ঘন্টাখানেক পর আমি চোখ খুলে দেখি ফ্লোরে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। পুরো শরীর রক্তে ভিজে গিয়েছে। মাথার চুলগুলো রক্তে ভিজে জমাট বেঁধে আছে। আমি আস্তে করে উঠে খাটে গিয়ে বসে পড়লাম। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, আশেপাশে কাউকে দেখতে পেলাম না। তবে এটা অবশ্য আমার ক্ষেত্রে আশ্চর্যের কিছু না, কারণ বিয়ে হওয়ার পর থেকেই এমন দেখে আসছি। কেউ যদি আমাকে নাই ভালোবাসে, তাহলে আমার বিপদে কেন কেউ এগিয়ে আসবে? আমি মরে যাই, এটাই তো তাদের প্রত্যাশা। যদি তা নাই হতো, তাহলে পাশে কাউকে নিশ্চয়ই দেখতে পেতাম। সত্যি এ পৃথিবীতে বেঁচে থাকার ইচ্ছে আর হয় না। 3টি বছর হলো এভাবে নির্যাতন সহ্য করে আসছি। নিজেকে এখন বড় নিকৃষ্ট মনে হয়। নিজের কাছে আর নিজেকে মানুষ বলে পরিচয় দিতে পারি না। কেননা আমি তো মানুষ না। মানুষ হলে কি আর এমন জীবন ধারণ করতে হতো? একটা কাজের মেয়েও অনেক সম্মানে জীবন কাটায়, আর আমি এবার বউ হয়েও একটা কাজের মেয়ের সম্মান পাই না। দিন যাচ্ছে, বেঁচে থাকার স্বপ্ন আস্তে আস্তে বিলীন হচ্ছে। স্বামীর টর্চার আর শাশুড়ির বিশ্রী ভাষার গালাগালি আমাকে রীতিমতো অতিষ্ঠ করে তুলেছে। আচ্ছা, আপনারা আমার সাথে এমন করেন কেন? কি অন্যায় করেছি আমি? নাকি বউ হওয়া আমার অপরাধ? আমি আর সহ্য করতে পারি না। হে আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো। হে আল্লাহ, আমি আর এই পৃথিবীতে বেঁচে থাকতে চাই না। তুমি আমাকে মাফ করে নিয়ে চলো সেই পথে, যে পথে আমি তোমার সাক্ষাৎ পাবো। নিজের কাছে নিজেকে এখন পশুর মতো মনে হয়। হয়তো বা এই পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আমার নেই। পৃথিবীটা হয়তো আমার জন্য নয়, তাই এমন নির্যাতনের শিকার আমি। যদি আমি মানুষ না হয়ে একটা পশু হতাম, তাহলে হয়তো কিছুটা সম্মানের জীবন পেতাম। এখন মানুষ হয়ে সেটাও পাচ্ছি না। হায়, কেন আমি নারী হলাম? নারীদের জীবন মনে হয় এমনই। হয়তোবা নারী হওয়াটা হয়তো আমার সবচেয়ে বড় অপরাধ। হায়, নারীদেরকে আজ মানুষ মনে করা হয় না। আজ নারীদের খেলার পুতুল মনে করা হয়। কেন নারী জাতি আজ এত অবহেলিত? নারীরা কি সত্যি এতটা অবহেলার পাত্রী? জানি না। তবে নারী তো আমি নিজের ইচ্ছায় হইনি। এটা তো আল্লাহ তাআলার সিদ্ধান্ত। আচ্ছা, আমাকে যদি আপনার প্রয়োজন নাই হয়, তাহলে আমাকে বিয়ে করার কি প্রয়োজন ছিল? কি প্রয়োজন ছিল একটা মেয়েকে বিয়ে করে এমন নির্যাতন করার? নাকি আমাকে পছন্দ হয় নাই? যদি পছন্দ নাই হয়, তাহলে যাকে ভালো লাগে তাকে বিয়ে করতে পারতেন। আমাকে কেন বিয়ে করলেন? কেন একটা মেয়ের জীবনকে নষ্ট করলেন? নাকি আপনার মেয়েদের জীবন নিয়ে ছিনিমিনি খেলতে ভালো লাগে? কি উদ্দেশ্য আপনার, বলবেন কি আমায়? আপনার কি উদ্দেশ্য ছিল শুধু চাহিদা মেটানো? যদি তাই হয়, তাহলে কেন একটা মেয়ের পবিত্র জীবন নষ্ট করে এমন কাজ করতে গেলেন? জানি না আপনার মনে কি রয়েছে। আপনি তো একজন ছেলে, যখন যা ইচ্ছা করতে পারবেন। আপনি তো কারো বোঝা হবেন না। কিন্তু আমি তো একটা মেয়ে। আপনি যদি আমাকে ছেড়ে দেন,
তাহলে আমি তো আমার বাবা ভাইয়ের বোঝা হয়ে যাব। আপনি কি ভাবছেন যে আপনি আমায় একা কষ্টে ফেলছেন? না, আপনি আমার পুরো পরিবারকে কষ্টের মধ্যে নিক্ষেপ করছেন। কারণ বাস্তবতা সবাই জানে, আমাকে আবার বিয়ে দিতে আমার বাবা মায়ের কতটা বেগ হতে হবে এটা নিশ্চয়ই আপনিও বোঝেন। আপনি বুঝে শুনে একটা মেয়ের জীবনকে ধ্বংস করলেন। আমার বাবা মা মনে বড় আশা নিয়ে আপনার হাতে আমায় তুলে দিয়েছিল। অনেক কষ্ট করে আমায় বড় করেছে। বিনিময়ে তারা আমার কাছে কিছুই চায় নাই। তারা শুধু আমার হাসি মাখা জীবন দেখতে চেয়েছে। আমিও বাবা মায়ের ভালোবাসাকে বিসর্জন দিয়ে চোখের জল মুছতে মুছতে চলে এসেছি আপনার দুয়ারে, আপনাকে ভালোবাসতে। বিনিময়ে আমি আপনার কাছে খুব বেশি কিছুর আশা করেছিলাম না। আমি আপনার কাছে কখনো চাইনি, আমি আপনার কাছে সম্পদ চাইনি, আমি আপনার কাছে রাজকীয় খাবার চাইনি, আমি আপনার কাছে রাজকীয় পোশাকের আবদার করিনি, আমি আপনার কাছে বিলাসী জীবন চাইনি। শুধু চেয়েছিলাম সামান্য একটু ভালোবাসা। কিন্তু আমি তো নির্যাতন ছাড়া কিছুই পেলাম না। যে নির্যাতন আমাকে করার কোনো প্রয়োজন ছিল না। আমাকে বললেই আমি চিরতরে চলে যেতাম আপনার বাসা থেকে। কিন্তু আমি তো ধৈর্য ধরে থেকেছি আপনার পায়ে পড়ে, আপনার চোখ পানে তাকিয়ে। যদি কখনো সামান্য একটু ভালোবাসার কাব্য বের হয় আপনার মুখ থেকে, সেই আশাতে আমি 3টা বছর পার করে দিলাম। কিন্তু আমার ধৈর্য আজ দেয়াল অবধি ঠেকেছে। মাফ করবেন আমায়। যদি কখনো মনে পড়ে ডাকবেন, চলে আসবো আপনাকে মন ভরে ভালোবাসতে। সব কিছু ভুলে আবার আপনাকে স্বামী হিসেবে গ্রহণ করব। বিনিময়ে সামান্য ভালোবাসা হলেই যথেষ্ট। একটা মেয়ে বিয়ের পরে তার স্বামীর কাছে খুব বেশি কিছুর আশা করে না, আশা করে শুধু সামান্য একটু ভালোবাসা। জানি না সেটা কপালে কখনো জুটবে কি না। তবে সত্যি বলতে আপনাকে খুব বেশি বিশ্বাস করেছিলাম, খুব বেশি ভালোবেসেছিলাম। কিন্তু বিনিময়ে এমন কিছুর প্রত্যাশা কখনো করেছিলাম না। জানি না কি এমন ভুল ছিল আমার। হয়তোবা আমার কপালে এমনটাই লেখা ছিল। তবে আজও আশায় আছি, হয়তোবা আপনি একদিন সঠিকটা বুঝবেন, আমাকে আবার স্মরণ করবেন। তবে কথা দিলাম, কথা দিলাম, আমি সব কিছু ভুলে আবারও আপনার পায়ে এসে পাড়ি জমাব, আপনাকে ভালোবাসতে। কারণ কারণ আমি মানুষত্বকে অনেক সম্মান করি।